হত্যার আগে তোফাজ্জেলকে ভাত খেতে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। ভাত খাওয়ানোর পরে আরও কয়েক দফায় পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন ৩২ বছর বয়সী তোফাজ্জেলকে। তবে হত্যার আগে ৩৫,০০০ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে দাবি করেছেন তোফাজ্জেলের মামাতো বোন। তাহলে কি এই ৩৫,০০০ টাকার জন্যই প্রাণটা গেল তোফাজ্জেলের? এমন প্রশ্নই এখন ঘুরছে নানান মহলে। গতকাল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল। আটকের পর তাকে গেস্ট রুমে নিয়ে যান হলের কিছু শিক্ষার্থী। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধরের পর ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিহত তোফাজ্জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চর দুয়ানি এলাকায়। তোফাজ্জেলের বাবা আব্দুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাবার পর বড় ভাই পুলিশ ইন্সপেক্টর নাসির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর মা দীর্ঘ রোগভোগের পর মারা গেছেন। একে একে সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলের জায়গা হয়েছিল পথে ঘাটে। একজন মানসিক ভারসাম্যহীনের এমন নৃশংস মৃত্যু যেন মেনে নেয়ার মতো নয়। তোফাজ্জেলকে মারধরের পর গতকাল রাত 10টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হলের কিছু শিক্ষার্থী। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তোফাজ্জেলকে সেখানে রেখেই সরে যায় ওই শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যা করার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলাও করা হবে। ঘটনায় অধ্যাপক ডক্টর আলমগীর কবিরকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আজ সকালে এই কমিটি গঠন করা হয় এবং কমিটিকে সন্ধ্যা 6টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।